ফুটবলে পেনাল্টি রোমাঞ্চ, উত্তেজনা আর অনিশ্চয়তার এক নাম। কিন্তু আপনি জানেন কি 2026 বিশ্বকাপ থেকে এই পেনাল্টির নিয়মই বদলে যেতে পারে? শুনতে অবাক লাগলেও এমনটাই ভাবছে ফুটবলের আইন প্রণেতা সংস্থা IFAB। অর্থাৎ এবার গোলকিপার ফিরিয়ে দিলে বা পোস্টে লেগে বল ফিরে এলে আর নেওয়া যাবে না দ্বিতীয় শট। এই নিয়ম কার্যকর হলে বদলে যাবে বহু বছর ধরে চলে আসা এক প্রচলিত ধারা। চলুন জেনে নেওয়া যাক ঠিক কি হতে যাচ্ছে, কেনই বা এমন চিন্তা আর কি এর পেছনে যুক্তি। বর্তমানে পেনাল্টি শটে গোলকিপার বল ঠেকাতে না পারলে বা বল পোস্টে লেগে ফিরে এলে খেলোয়াড়রা ফিরতি বলে গোল করার সুযোগ পান। তবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB এখন ভাবছে এই সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা। নতুন প্রস্তাবনায় বলা হচ্ছে পেনাল্টি শটে গোল না হলে কিংবা বল পোস্টে লেগে ফিরে এলে অথবা গোলকিপার ঠেকিয়ে দিলে খেলা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। ফলাফল গোল না হলে সেটা গোল কিক হবে, অর্থাৎ দ্বিতীয়বার বলে শট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আর এই নতুন নিয়ম কার্যকর হলে পেনাল্টি শুট হবে শুধু একবারের জন্যই, অর্থাৎ এক কিক মানে একটাই সুযোগ, কোনো রিবাউন্ড থাকবে না। অর্থাৎ ফিরতি কিকে গোল করার সুযোগ পাবে না খেলোয়াড়রা, ঠিক যেমনটা দেখা যায় হকিতে। একটু উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। 2020 ইউরো সেমিফাইনালে ইংল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচে হ্যারি কেইনের পেনাল্টি শট ক্যাসপার স্পেকেল ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু ফিরতি বলে গোল করেন কেইন। নতুন নিয়ম চালু হলে সেই গোল আর হতো না। পেনাল্টি মিস মানে গোল কিক, সরাসরি খেলা বদলে যাবে এই নতুন নিয়মে। অর্থাৎ হ্যারি কেইনের পেনাল্টি শট যখন ক্যাসপার স্পেকেল ঠেকিয়ে দিয়েছিলেন, যদি নতুন নিয়ম হয় তবে শট ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই খেলা আবার শুরু হতো ডেনমার্কের গোল কিক দিয়ে। অর্থাৎ গোলরক্ষক পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর আর দ্বিতীয় শটের ভয় থাকছে না। এই নিয়ম আনার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ যুক্তি। এটি অনেকের চোখে গোলকিপারের প্রতি সুবিচার হিসেবেই দেখা হচ্ছে। IFAB'র দাবি, বর্তমান নিয়মে পেনাল্টি পাওয়া দল একটি বাড়তি সুবিধা পেয়ে যায়। একবার মিস করলেও ফিরতি বলে আবার গোল করার সুযোগ পায় তারা, আর এতে করে গোলকিপারের পরিশ্রম যেন দ্বিগুণ শাস্তিতে পরিণত হয়। নতুন নিয়মে ফুটবলে আসবে স্বচ্ছতা আর সেই সঙ্গে সুসংগঠিত বিচার, যেখানে পেনাল্টি হবে শুধুই একবারের জন্য, অর্থাৎ একটাই চান্স, একটাই ফিনিশিং। এছাড়া গোল হলে খেলা আবার শুরু হবে মাঝমাঠ থেকে, আর গোল না হলে খেলা শুরু হবে সরাসরি গোল কিক দিয়ে। কোনো কর্নার, কোনো রিবাউন্ড বা কোনো দ্বিতীয় সুযোগ থাকছে না। শুধু পেনাল্টি নয়, আরো কিছু পরিবর্তনের কথা ভাবছে IFAB। বিশেষ করে VAR এর ক্ষমতা বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে। কর্নার কিকের সিদ্ধান্তে কিংবা কোনো খেলোয়াড়ের দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে VAR এর হস্তক্ষেপ রাখার প্রস্তাব এসেছে। তবে এটি সব সময় নয়, শুধুমাত্র সন্দেহজনক সিদ্ধান্তের ক্ষেত্রে। এই পরিকল্পনা অবশ্য এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। 2026 বিশ্বকাপ হবে 48টি দলের অংশগ্রহণে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে ঘিরেই এই নতুন নিয়ম প্রস্তাব করা হচ্ছে। তবে IFAB জানিয়েছে এই নিয়ম কার্যকর করতে হলে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই তা পাশ করাতে হবে। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ে এই প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে। সিনিয়র বেশ কয়েকজন ফুটবল কর্মকর্তা ইতোমধ্যেই এই বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছেন। ফুটবল বিশ্বে সবসময় নতুনত্ব এসেছে। টেকনোলজি, নিয়ম, কৌশল সবই সময়ের দাবি মেনে বদলেছে। তবে পেনাল্টির এই নিয়ম বদল কি ফুটবলের রোমাঞ্চকে কমাতে পারে, নাকি আরও ন্যায় বিচারপূর্ণ ও সংগঠিত করে তুলবে খেলার নিয়ম? আপনার মতামত কি? আপনি কি চান এক কিকেই নির্ধারিত হোক পেনাল্টির ভাগ্য, নাকি রিবাউন্ডের সুযোগ থাকুক সেটা চান? কমেন্টে জানাতে ভুলবেন না। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো আর শেয়ার করুন ভিডিওটি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।